This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমিশনের নির্দেশ মানেনি রাজ্য। মুখ্য সচিবকে তলব জাতীয় নির্বাচন কমিশনের। দিল্লি রওনা মুখ্য সচিব মনোজ পান্থের। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ 4 অফিসারকে সাসপেন্ড করে এফআইআর এর নির্দেশ দেয় নির্বাচন কমিশন, যদিও সেই নির্দেশ পালন করেনি রাজ্য এবং যে কারণেই আজ বিকেল 5টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সরাসরি চলে যাব নয়াদিল্লি থেকে। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, মাত্র কয়েক ঘন্টা জাতীয় নির্বাচন কমিশনের সামনে হাজিরা দেবেন মনোজ পান্থ। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। গোটা বিষয়টা এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? দেখো, নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার পর বা নির্বাচনের বিধি লাগু হওয়ার পর নির্বাচন কমিশনের যে কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য সম্পূর্ণভাবে রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কন্ডাক্ট করার ক্ষেত্রেও যদি রাজ্য প্রশাসনকে বা রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোকে কোনো নির্দেশ দেওয়া হয়, সে নির্দেশও কার্যকর হওয়া উচিত। যখন এসআইআর নিয়ে আলোচনা চলছে এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গেও হবে বলে তার যাবতীয় প্রস্তুতি চলছে, স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। ঠিক সেই সময়তে 4 জন অফিসারকে সাসপেন্ড করতে বলা হয়েছিল, কিন্তু রাজ্য সরকার তাদের সাসপেন্ড তো করেইনি, বরং রাজ্য সরকার স্পষ্টভাবে যে কথা জানিয়েছে যে তাদেরকে আপাতভাবে ভোটের কাজ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে যে নির্দেশ মতো এফআইআর পর্যন্ত লাগু করা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেছেন এবং তিনি রাজ্যের আধিকারিকদের সমস্ত রকম সেফগার্ড দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তিনি জানিয়েছেন যে রাজ্যের কর্মীদের ওপরে, অর্থাৎ সরকারি কর্মচারীদের ওপরে বা আধিকারিকদের ওপরে যদি কোনো রকম আঘাত নেমে আসে, তাদেরকে রক্ষা করার জন্য যাবতীয় পদক্ষেপ করবে সরকার। এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে রাজ্যের আধিকারিকদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ তিনি বরদাস্ত করবেন না। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের হাতেও আইনি অধিকার আছে। সেই আইনি অধিকার কতদূর পর্যন্ত প্রয়োগ করা যায় সেই বিষয়টি কিন্তু এই চিফ সেক্রেটারির সঙ্গে আজকে কমিশনের বৈঠকে স্পষ্ট হয়ে যাবে। যে খবর আমাদের কাছে আসছে যে বিকেল 5টার আগে যে কোনো সময় মনোজ পান্থ তিনি পৌঁছে যেতে পারেন জাতীয় নির্বাচন কমিশনে এবং সেখানে তাকে ফুল বেঞ্চের মুখোমুখি হতে হবে। কেন কমিশনের নির্দেশ অমান্য করা হলো সেই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে এবং এক্ষেত্রে কমিশনের নিয়ম মোতাবেক আইন অনুযায়ী কোন কোন ক্ষেত্রে রাজ্য প্রশাসন বা সরকার তারা বাধ্য নির্দেশ কার্যকর করতে, সেই বিষয়টিও তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। মনোজ পান্থ রাজ্য সরকারের অবস্থান তিনি তুলে ধরবেন, কিন্তু মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিকভাবে বার্তা যা তিনি কেন্দ্রের বিরুদ্ধে দিচ্ছেন, আইনি দৃষ্টিকোণ থেকে মনোজ পান্থ সেই বিষয়টিকে কিভাবে তিনি সেফগার্ড করবেন সেটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই পুরো ঘটনার ডেভেলপমেন্টের প্রেক্ষিতে। এবং শুধু তাই নয় জ্যোতির্ময়, এই মনোজ পান্থ তিনি যে হাজিরা দেবেন এবং তারপরেই ঠিক বোঝা যাবে যে এরপর জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ ঠিক কি নেওয়া হচ্ছে। নজর রাখো জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই নিয়ে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তুলে ধরবো আপনাদের সামনে। প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। তার জন্য তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। বিহারেও এত ঝামেলা হয়নি, সবাই অংশগ্রহণ করেছে, বিহারের মানুষ খুশি। তৃণমূল কংগ্রেস চাইছে শহীদ হতে। আমরা বলছি যে আমরা কোনো নির্বাচিত সরকারকে 356 ধারা প্রয়োগ করে ফেলে দেবার পক্ষে নই। আমরা চাই তৃণমূল কংগ্রেস স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে যখন এগিয়ে যাচ্ছে, ওদের পথটা আরো মসৃণ করে দেওয়া দরকার। এটা কেন শহীদ হতে চাইছে? এই সংঘাত কি পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে? পশ্চিমবঙ্গের মানুষ কি এটা মেনে নেবেন যে একজন ভোটারের নাম 5 জায়গায় থাকবে, মৃত ভোটারের নাম থাকবে? পশ্চিমবাংলার নির্বাচনের যে তালিকা, ভোটার লিস্ট, তাতে যত গন্ডগোল হয়েছে, এত বিদেশিদের নাম ঢুকেছে করেছে এখানকারই কর্মচারীরা। তারাই কমিশনের হয়ে কাজ করে, নির্বাচন কমিশনের হয়ে, এবং তারা গন্ডগোল করেছে এখানকার সরকারের অঙ্গুল হয়ে। তো তাদের তো অভিভাবক এখানকার চিফ সেক্রেটারি, তো তাদেরকে আরো লিস্ট বেরোবে, তাদেরকে আলাদা করা হবে কিনা, শাস্তি দেওয়া হবে কিনা, আর কেন দেওয়া হচ্ছে না এর জবাব ওনাকেই দিতে হবে। তো সেই জন্য চিফ সেক্রেটারি পর্যন্ত এসছে, এবার চিফ মিনিস্টার পর্যন্তও যেতে পারে, কারণ উপর থেকে এগুলো করানো হয়েছে। আর এটা বন্ধ না হলে এখানকার নির্বাচনের কোনো গুরুত্বই থাকে।
সব জায়গায় মনমর্জি করতে করতে এমন দাঁড়িয়েছে ইলেকশন কমিশনের মতো একটা স্বশাসিত সংস্থা, তাকে বিজেপি ভাবছে নিজের পার্টির একটি শাখা সংগঠন। তো কি করা যাবে, সেই জন্য চাপের জন্য এরাও ভাবছে ইউনিয়ন গভর্নমেন্টে আছে, এদের চাপে নথি স্বীকার করে নি। কিন্তু বুঝতে পারছে না যে 300 দিন থেকে 240 হয়েছে, 240 থেকে যখন 250 চলে যাবে তখন এই চাপটা কে দেবে? এই যে ডাকছে, সবাই জানে যখন ভোট হয় তখন প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে থাকে। এখন ভোট নেই, লোকসভা রাজ্যসভা, তাহলে কিসের জন্য চিফ সেক্রেটারিকে তলবি বা করবে? আর কিসের জন্য সাসপেন্ড করার অধিকারটা পেলো কোত্থেকে?